ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে, তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব। বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো ধর্ম নিয়ে আমি বাড়াবাড়ি করি না, কিন্তু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং দয়া করে ভিডিওটি শেয়ার করবেন যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন। আসাদ নূর নিয়ে কথা বলবো। কিছুক্ষণ আগে আসাদ নূরের একটি ভিডিও দেখলাম, সেই ভিডিও দেখে আমি আর বসে থাকতে পারলাম না। উত্তেজিত, উৎকণ্ঠায় মনে হয়েছে ঠিক এখনই আসাদ নূরের জীবন অবসান ঘটায়। একটা মূর্খ ভণ্ড, একটা ইসলাম বিদ্বেষী, যে ইসলাম বুঝে না, যে নাস্তিক, সে নাস্তিক কয়েকদিন আগেও আমাদের প্রিয় নবী মোহাম্মদকে নিয়ে অনেক বাজে কটূক্তি করেছে। সে কটূক্তি আমরা ঘৃণা করলেও আসাদ নূরের কোনো শাস্তি হয়নি। ঠিক আজ আমি একটি ভিডিও দেখাবো। ভিডিও দেখলে আপনিও কিন্তু উত্তেজনায় অনেক বেশি শিহরিত হবেন এবং আসাদ নূরকে যেখানে পান না কেন সেখানে জোতাপিটা করবেন। সে আমাদের ধর্ম, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলেছে এবং সে আমাদের ধর্মের অনুভূতিতে আঘাত এনেছে। সে কি করেছে? যে জাফর ইকবাল যে বাল আছে না, সে বালের পক্ষ নিয়ে সে কথা বলেছে যে জাফর ইকবালের বই প্রত্যাখ্যান করলে সেই নাকি আমাদের কোরআনকে প্রত্যাখ্যান করবে। ওকে ফাইন, তার মতো নাস্তিক কোরআনকে প্রত্যাখ্যান করুক, আমাদের কোনো সমস্যা নেই। সে যে কাজটা করেছে, সেই এই কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে এবং কোরআনকে ছুঁড়ে মেরেছে। এইটা আমি মেনে নিতে পারিনি একজন মুসলিম হয়ে। সে আরও বলেছে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মরুর একটা ডাকাত, 1400 বছর আগে সে নাকি এই কোরআন লিখেছে। কিন্তু মোহাম্মদ জাফর ইকবালকে আপনার ভালো লাগবে না তাই বলে আপনি তার বই পড়ানোর মাধ্যমে যে নজির স্থাপন করতে চান সেটার বলি কিন্তু আপনিই হবেন। যেমন আমার কাছে এরকম অসংখ্য বই আছে, 1400 বছর আগের একজন মরুর ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো, এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না। এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী 27 আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে, তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব। কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই। এই বইয়ের যে লেখক, সে কুখ্যাত মরুর ডাকাত, মহা উন্মাদ, তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। আমি তার বই ছিঁড়ব এবং পড়াবো। দেখি আপনারা বই ছেঁড়া এবং পড়ানোর উদাহরণ যেটা তৈরি করেছেন সেটা আপনারা কতদূর বাস্তবায়ন করতে পারেন। আপনারা অন্যের দিকে ঢিল ছুড়বেন, সমাজে ঘৃণা ছড়াবেন এবং আশা করবেন আপনাদের সাথে এটা হবে না। এটা তো খুবই ভুল। এরপরও কি আমরা চুপ থাকতে পারি? এ নাস্তিকের বিচার হবে না বাংলার মাটিতে? এ নাস্তিক কিভাবে বাংলার মাটিতে বসবাস করে সে জিনিসটা আমরা দেখতে যাচ্ছি। সে ইসলাম মানবে না, সেই আল্লাহকে বিশ্বাস করবে না, এটা তার পার্সোনাল ম্যাটার। সে টাকা দিয়ে বই কিনবে, সে অন্য বই কিনুক। সে ইসলাম ধর্মের কোরআন, আমাদের যে হৃদয়ের কোরআন, সে কোরআনকে সে কিভাবে ছিঁড়ে ছুঁড়ে ফেলবে, এই অধিকার তাকে কে দিয়েছে? ধর্ম অবমাননার দায়ে তাকে এখনই গ্রেপ্তার করা উচিত এবং তার যথাযথ শাস্তি নিশ্চিত করা উচিত। আমরা আর অপেক্ষা করতে পারছি না এই আসাদ নূর ভণ্ড, যাতে করে এই আসাদ নূরের মতো আরও কেউ এই ধরনের কাজ ভবিষ্যতে করার সাহস না পায় বাংলার মাটিতে। এটা আমাদেরকে সুস্পষ্ট বিচার করতে হবে এবং তাকে জঘন্যতম কঠিন শাস্তি দিতে হবে। সে আমাদের ধর্ম, আমাদের প্রিয় নবী, আমাদের কোরআনের বিরুদ্ধে সে কথা বলেছে। ধর্ম নিয়ে বরাবরই আমি কথা বলি না, কিন্তু আজ আমি শিহরিত, আজ আমি চমৎকার উত্তেজিত। কেননা আমাদের ধর্ম নিয়ে এভাবে কথা বলতে পারে না। আমরা কারো ধর্মকে ছোট করি না, আমাদের ইসলাম নিয়ে একটা নাস্তিক এভাবে কথা বলতে পারে না। এটা সুস্পষ্ট সুষ্ঠু বিচার হওয়া দরকার এবং নাস্তিককে যেখানে পাই সেখানে জোটা পিটা ঝাড়ু পিটা করে তাকে বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে এবং সে বিশ্বে যেখানে থাকুক না কেন তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করতে হবে। এবং এটা আমাদের স্পষ্ট কথাই, নাস্তিককে যেখানে পান না কেন ঝাড়ু পিটা জোতা পিটা করবেন।